সন্দীপ মহেশ্বরী একবার একটা কথা বলেছিলেন, সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা কাজটা কঠিন ভাবি আর তাই আমরা শুরুই করি না। তুমি একটু ভেবে দেখো, তোমার কাছে পড়াশোনা কঠিন লাগে কেন? কারণ বই বড়, কারণ সিলেবাস বেশি, নাকি কারণ তুমি নিজের মাথায় একটা বিশ্বাস বসিয়ে ফেলেছো এটা আমার দ্বারা হবে না? এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি বই খুলে বসার আগেই হেরে যাচ্ছ, তুমি চেষ্টা করার আগেই ডিসাইড করে ফেলছো আমি পারবো না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, পড়াশোনা কঠিন না, বরং তুমি যেভাবে পড়ছো সেটা ভুল। তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল ইউজ করতে পারো কিন্তু 20 মিনিট বই পড়তে পারো না? এর মানে কি তুমি দুর্বল? না, এর মানে তোমার ব্রেন ফোকাস করতে পারে, কিন্তু তুমি তাকে ভুল দিকে ব্যবহার করছো। সন্দীপ মহেশ্বরী আরেকটা কথা বলেছিলেন, যেটা তোমার ইন্টারেস্টের মধ্যে পড়ে সেটা তুমি অনায়াসে করো। তুমি গেম খেলতে গেলে টায়ার্ড হও না, কিন্তু পড়তে বসলে 10 মিনিটেই ক্লান্ত হয়ে যাও। কারণ গেমে তুমি এঙ্গেজ থাকো আর পড়াশোনায় তুমি শুধু ফোর্স করো। এখন কোশ্চেন হলো, তাহলে পড়াশোনাকে ইন্টারেস্টিং কিভাবে বানাবে? তো তুমি যখন পড়তে বসো, তুমি কি শুধু লাইন পড়ো, নাকি তুমি বুঝতে চেষ্টা করো? ধরো তুমি একটা সায়েন্স চ্যাপ্টার পড়ছো, তুমি শুধু ডেফিনিশন মুখস্থ করছো, কিন্তু তুমি কি নিজেকে প্রশ্ন করছো এটা আসলে কেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা রিয়েল লাইফে কোথায় ব্যবহার হয়? যদি না করো তাহলে তুমি পড়ছো না, তুমি শুধুমাত্র ওয়ার্ডস রিপিট করছো। সন্দীপ মহেশ্বরী বলেছিলেন, আন্ডারস্ট্যান্ডিং ব্রিংস ইন্টারেস্ট অ্যান্ড ইন্টারেস্ট ব্রিংস কনসিস্টেন্সি। তুমি যখন বুঝতে শুরু করবে তখন পড়াশোনা বোরিং লাগবে না, তখন তুমি নিজেই জানতে চাইবে এরপর কি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি কি কখনো খেয়াল করেছো, তুমি যেটা অন্য কাউকে এক্সপ্লেন করো সেটা সবচেয়ে ভালো মনে থাকে? কেন? কারণ তখন তুমি ডিপলি বুঝছো। তাই পড়ার সময় ইমাজিন করো তুমি একজন টিচার, তুমি কাউকে বোঝাচ্ছ, তুমি নিজের ভাষায় এক্সপ্লেন করো, তবেই তখন তুমি রিয়েলাইজ করবে তুমি আসলে কতটা বুঝেছো। আরেকটা মিস্টেক তুমি করো, তুমি একসাথে অনেক কিছু করতে চাও। আজ পুরো চ্যাপ্টার শেষ করব, আজ 5 ঘন্টা পড়ব, কিন্তু নেক্সট ডে 0। এইটাই প্রবলেম। সন্দীপ মহেশ্বরী বলেছিলেন, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইন্টেন্সিটি। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা পড়ো কিন্তু কন্টিনিউয়াস পড়ো, তাহলে তুমি অনেক এগিয়ে যাবে। তুমি জানো পড়াশোনার আসল গেম কোথায়? ফোকাসে। তুমি 3 ঘন্টা বসে থাকলে লাভ নেই যদি তোমার মাইন্ড 10 জায়গায় ঘোরে। তার চেয়ে তুমি 40 মিনিট ফোকাস করে পড়ো, তুমি বেশি শিখবে। এখন একটা রিয়েল ট্রুথ, তুমি পড়তে বসলে ডিস্ট্রাকশন আসবেই, মোবাইল, চিন্তা, একঘেয়েমি, এগুলো ন্যাচারাল। কিন্তু ডিফারেন্স হলো, অ্যাভারেজ স্টুডেন্ট ডিস্ট্রাকশন ফলো করে আর টপার ডিস্ট্রাকশন ইগনোর করে। তুমি যদি প্রতিবার ডিস্ট্রাকশন আসলে উঠে যাও, তাহলে তুমি কখনো ডিপ ফোকাসে যেতে পারবে না। তাই সন্দীপ মহেশ্বরী একটা পাওয়ারফুল লাইন বলেছেন, ডোন্ট বি সিরিয়াস অ্যাবাউট হোয়াট ইউ ডু, বি সিনসিয়ার। তুমি পড়াশোনাকে প্রেসার বানিও না, তুমি এটাকে সিনসিয়ারলি করো। আর একটা জিনিস তুমি কি নোটিস করেছো, তুমি যত বেশি ডিলে করো তত বেশি প্রেসার বাড়ে। আজ পড়োনি, কাল ডাবল পড়তে হবে, এভাবেই ব্যাকলগ তৈরি হয়। তাই সলিউশন সিম্পল, আজকের কাজ আজই শেষ করো। পারফেক্ট না হলেও চলবে, কমপ্লিট করো। তুমি জানো ভয় কিসের? আমি পারবো না। কিন্তু তুমি ট্রাই করছো না, তাহলে তুমি জানবে কিভাবে? তাই সন্দীপ মহেশ্বরী বলেছেন, ফিয়ার ইজ জাস্ট এ স্টেট অফ মাইন্ড। তুমি যদি স্টার্ট করো, ভয় অটোমেটিক্যালি কমে যাবে। এখন একটা সিন ইমাজিন করো, তুমি একা বসে আছো, বই খোলা। তুমি ডিসাইড করলে আমি 30 মিনিট পড়বো, নো ম্যাটার হোয়াট। প্রথম 5 মিনিট টাফ লাগবে, 10 মিনিটে একটু বেটার, 20 মিনিটে তুমি ফ্লোয়ে চলে যাবে। এটাই ম্যাজিক। তুমি শুরু করলে ব্রেন অ্যাডজাস্ট হয়ে যায়। তুমি পারফেক্ট প্ল্যান খুঁজছো, পারফেক্ট টাইম খুঁজছো, কিন্তু ট্রুথ হলো পারফেক্ট কিছুই নেই। তাই সন্দীপ মহেশ্বরী বলেছিলেন, স্টার্ট ফ্রম হোয়ার ইউ আর, ইউজ হোয়াট ইউ হ্যাভ, ডু হোয়াট ইউ ক্যান। তাই তুমি আজ থেকে স্টার্ট করো, 5 মিনিট, 10 মিনিট, কিন্তু ডেলি করো। তাহলে একদিন তুমি রিয়েলাইজ করবে তুমি বদলে গেছো, তুমি স্ট্রঙ্গার হয়েছো, ফোকাসড হয়েছো। আর তখন তুমি নিজেই বলবে, পড়াশোনা কঠিন না, আমি আগে ভুল করছিলাম। সন্দীপ মহেশ্বরীর এই টিপসগুলি যদি তোমার একটুও ভালো লেগে থাকে, তাহলে তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। আর কমেন্টে লিখে দিও সন্দীপ মহেশ্বরী কিংবা SM স্যার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।